ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম রোজকার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু ভাজি রেসিপি। তো এই আলু ভাজি তো আমরা সব সময় খেয়ে থাকি, এক একজন এক এক রকমভাবে বানাই। আর আলু কাটার ধরনটা তো আমরা হয় লম্বা করি বা কিউব করে কাটি। তো আজকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আলু। এখানে ছোট সাইজের 4টে আলু আছে। এই আলু ভাজিটা একটু অন্যরকম হয় আর ঝটপট তৈরি হয়ে যাবে, একদমই সময় লাগে না, একদমই খুবই অল্প উপকরণ দিয়ে এই ভাজিটা তৈরি হয়ে যাবে আর খেতে অসাধারণ। এটা গরম রুটি, পরোটা, পুরি, গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তো এটা আমি প্রথমে সরষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, ছোটো চামচের 2 চামচ সরষের তেল, 1/2 টিস্পুন মাস্টার্ড সিড, আর একটা শুকনো লঙ্কা তুলে দিলাম, আর দিলাম কারি পাতা। এটা টবের কারি পাতা। কারি পাতাটার পাতাগুলো একদমই ছোটো সাইজ ছিল। এটা সেন্ট অনেক বেশি স্ট্রং ছিল। সেন্ট যত ভালো হয় তত ফ্লেভার ভালো দেয় যে কোনো রেসিপিতে। আর এই কারি পাতাগুলো ছোটো হলেও খেতে অনেক মজাদার হয় যে কোনো রেসিপি। তো কারি পাতা দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম 2-3 টুকরো করে। আর এর মধ্যে বেশি মশলা যাবে না, খুবই অল্প মশলার মধ্যে আমি ভাজিটা করে থাকবো। আর এটা যখন তখন করা যেতে পারে। আর যখনই দেখবে আমাদের রান্না করতে ইচ্ছা করে না বা রান্নার সেরকম কিছু বাড়িতে ফ্রিজে নেই, তো এরকম আলু থাকলে আমরা ঝটপট তৈরি করে ফেলতে পারি। তো সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এই ভাজিতে জল দেব না। আর 1/2 টিস্পুন এটা দিলাম ধনে পাউডার, আর 1/2 চামচেরও কম লঙ্কা পাউডার। তো এই হলুদ আর লঙ্কা পাউডার এটা কালারটা খুব সুন্দর আসবে। আর জল তো দেবই না। এই যে মশলাগুলো আমি ভাজা ভাজা করে নিলাম, এর মধ্যে এখন আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো আমি প্রথমে কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। একদম ছোটো ছোটো করে ঝুড়ি ভাজার মতো করে নিয়েছি আলুগুলো। কালারটা যেরকম ভালো আসবে আর খেতে তো অসাধারণ। যে বললাম যে কোনো খাবারের সঙ্গে এটা খাওয়া যায়, আলুগুলো কথা। তো আমাদের এটা খাওয়া হবে পরোটা, রুটি। পরোটা রুটি দুটোই থাকে, যার যেটা ইচ্ছে সেটা খাবে, কিন্তু আলু ভাজাটা খুব পছন্দ করে সবাই। আর যে কোনো জিনিস একটু যদি বেশি করে আমরা বানাই, সেদিন দেখা যায় আর কেউ খেতে চায় না বা সেই খাবারটা সহজে শেষ হয় না। আর যখন অল্প বানাই তখন কিন্তু সবাইরই কম পড়ে, এরকমই ব্যাপার একটা থাকে। অনেক বাড়িতেই হয়তো থাকে এই জিনিসটা। তো আমি ঢেকে দিয়েছিলাম, ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢাকা দিয়েছিলাম 1-1.5 মিনিটের জন্য। আর ঢাকা খুলে আবার নেড়ে দেবো, নেড়ে তলায় ধরে যাবে, কারণ এটাতে জল দেবো না। এটা এভাবে ঢেকে সেদ্ধ করতে হবে, আর সেদ্ধ হয়েও যাবে, কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগে না ঢেকে দিলে। আর এগুলোকে একদমই ছোটো ছোটো করে নিয়েছি। এই দেখো আমার ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। আর এরকম ভাজি বাচ্চাদের সামনে যদি দেওয়া যায়, বাচ্চারা আর খাওয়া নিয়ে বেশি ঝামেলা করে না, ফুটে ফুটে খেয়ে নেয় ছোটো বাচ্চারাও। তো আমার বাড়িতে সেরকম ছোটো বাচ্চা তো নেই, তো বড়রাই খাবে বাচ্চাদের মতো করে। তো যাই হোক, ভাজি আমার আরেকবার ঢাকা দিতে হবে।
1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার আমি নেড়ে দিব। এই তো সেদ্ধ হয়ে যাচ্ছে ভাজিগুলো। এখন নামিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি আর বেশি নাড়াচাড়া করবো না, তাহলে যে ফ্লেভারটা আমি চাইছি সেটা আর এই ভাজির মধ্যে আমি পাবো না বেশি নেড়ে চেড়ে রান্না করলে। আমি এখনই নামিয়ে দেবো। তো যে কোনো রান্না আমরা যদি কোনো মশলা দিই, সেই মশলা খুব বেশি কুক করার দরকার নেই। যতটা দরকার ততটাই করবে, নিজের হিসাব মতো করে নেবে। বেশি কুক হয়ে গেলে, ওভার কুক হয়ে গেলে সেটা টেস্ট নষ্ট হয়ে যায়। যারা একদমই নতুন রাঁধুনি আছো, রান্না করতে জানো না বা রান্নার ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাদের জন্য এই কথাগুলো বলা হলো। এই তো হয়ে গেছে, খাওয়ার জন্য পুরোভাবে রেডি। আশা করি এই সিম্পল রেসিপি তোমাদের পছন্দ হবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কমেন্টস করবে, বেশি বেশি কমেন্টস করবে তোমরা। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। তো আজকের মতো এইখানে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ঝটপট তোমরাও করে ফেলো এই সিম্পল আলু ভাজি রেসিপি।